এই দৃশ্যগুলো দেখে প্রশ্ন জাগে, এর পরে কি নেইমার থাকবেন না বিশ্বকাপ দলে? এই প্রশ্নটাই এখন অবাঞ্ছিত। বরং 18 মে কার্লো আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে অনেকটাই কনফার্ম নামটা তো নেইমারেরই হওয়া উচিত। কারণ আনচেলত্তি 140 গতিতে বাউন্সার ছুড়েছিলেন নেইমারের দিকে, বেঁধে দিয়েছিলেন নানান শর্ত। আর পুল শটে বল সীমানা ছাড়া করলেন, উইং দিয়ে নিচে নেমে উপরে উঠে ফ্লুমিনেন্সের বিপক্ষে সব শর্ত পূরণের ইঙ্গিত দিলেন এনজেটেন। ব্রাজিলের বিশ্বকাপ দলে কি নেইমার নামটা এইবার নিশ্চিত হওয়া উচিত নয়? চলুন কেন তিনি সেলেসাও দলে এখনো প্রাসঙ্গিক আলোচনা করা যাক। ফ্লুমিনেন্সের বিপক্ষে হাফ স্পেসের কাছ থেকে বল নিয়ে রান মেক, এরপর যা হলো সেটা দেখা যায় জাদুর মঞ্চে। কিন্তু এই যাত্রাতে ফারাকটা শুধু জাদুকররা জাদু দেখায় বদ্ধ ঘরে, কিন্তু নেইমার দেখালেন সবুজের গালিচাতে। কে বলে এই মানুষটার বয়স 34 পেরিয়েছে? বয়সকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কার্লো আনচেলত্তির চ্যালেঞ্জকে গ্রহণ করে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার জন্য ছুটছেন নেইমার। এ যেন 17 বছর বয়সে সান্তোসের জার্সিতে বিশ্ব ফুটবল অঙ্গনের স্বপ্ন হয়ে ওঠা নেইমারের দেখা মিলেছিল এই রাতে। করেছেন একটা অ্যাসিস্ট। শুধু ওই একটা অ্যাসিস্টেই নেইমারের মাহাত্ম্য শেষ নয়, বরং এই ম্যাচে এনজেটেন পুরো মাঠ জুড়ে ছুটেছেন। কার্লো আনচেলত্তি যে নেইমারকে দেখতে চেয়েছিলেন, সেই নেইমারেরই ফ্লুমিনেন্সের বিপক্ষে দেখা মিলেছিল। সান্তোসের নাম্বার 10 রোলে শুরু করে কখনো মিডফিল্ডের বিল্ড আপে এসেছেন, আবার লেফট উইং দিয়ে নিচে নেমে প্রতিপক্ষের ফুটবলারদের ট্যাকেল করেছেন। ঠিক এই নেইমারকেই তো দেখতে চেয়েছিলেন আনচেলত্তি। বলেছিলেন ব্রাজিলের প্রাণভ্রমরাকে বিশ্বকাপ স্কোয়াডে থাকতে হলে উইং দিয়ে নিচে থেকে ফুটবল খেলতে হবে, কিন্তু এই বয়সে নেইমারের জন্য সেটা তো নিতান্তই কঠিন ব্যাপার। কিন্তু ব্রাজিল কোচের দিয়া সেই পাহাড় সমান চ্যালেঞ্জকে গ্রহণ করলেন, ফ্লুমিনেন্সের বিপক্ষে নিজেকে প্রমাণ করলেন বিশ্বকাপ দলে থাকার জন্য তিনি প্রস্তুত। প্রেক্ষাপটটা নেইমারের জন্য খুবই কঠিন। 18 মে কার্লো আনচেলত্তি করবেন তার বিশ্বকাপ দল ঘোষণা, কিন্তু 18 মের আগে নেইমার পাবে শুধু 2টি ম্যাচ। এই 2 ম্যাচে প্রমাণ করতে হবে ফর্ম, ফিটনেস এবং উইং দিয়ে খেলার সক্ষমতা। আর ফ্লুমিনেন্সের বিপক্ষে নিজের শতভাগ ঢেলে দিয়ে দলের জয় নিশ্চিত করেছেন, বার্তা দিয়ে রেখেছেন কোনোভাবেই তাকে ছাড়া বিশ্বকাপ দল ভাবনায় রাখা যাবে না আনচেলত্তির। আসলে নেইমার তো ব্রাজিল দলে এখনো বেশ প্রাসঙ্গিক। অভিজ্ঞতার আলো কথা বলে নেইমারের হয়ে। এছাড়া ফুটবল মাঠে গুরুত্বপূর্ণ সেট পিস, নেইমার ছাড়া ব্রাজিল দলে সেট পিস নেবেন গুরুত্বপূর্ণ সময়ে এমন একজনও নেই। তাছাড়াও গুরুত্বপূর্ণ সময়ে 10 মিনিটের নেইমার ঝলক যথেষ্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে। সব মিলিয়ে কার্লো আনচেলত্তি যে বলটা ছুঁড়েছিলেন নেইমারের দিকে আর ব্যাট হাতে, সেটা বাউন্ডারি ছাড়া করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।